আপনার জীবনকে সাফল্য এবং প্রভাবশালী করার জন্য কি প্রয়োজন? কখনো এটা নিয়ে ভেবেছেন কি? কিন্তু আমি যদি বলি আপনার জীবনকে সাফল্য এবং প্রভাবশালী করার জন্য একটি বই যথেষ্ট। সে বইটি হলো স্টিফেন কভির দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। সো এই বইটি আমাদের শেখায় মূলত নিজের জীবনকে কিভাবে ব্যক্তিগত এবং পেশাগতভাবে সাফল্য এবং কার্যকরী হওয়া যায়। চলুন তাহলে এই বইটির সেই 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে জানি এবং এই 7টি অভ্যাস আপনি আপনার লাইফে কিভাবে শুরু করতে পারেন। ফার্স্ট অফ অল ভিডিওটি শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। দিস ইজ ইয়ার হোস্ট আনন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন অন্যদের কাছে, যেমন তারাও উপকৃত হতে পারে। সো চলুন তাহলে শুরু করা যাক। সো প্রথম অভ্যাসটি হলো প্রোঅ্যাক্টিভ। সো বি এ প্রোঅ্যাক্টিভ। সো প্রোঅ্যাক্টিভ হওয়াটা খুব বেশি জরুরি। নিজের জীবনের দায়িত্ব নিন এবং প্রতিটি কাজের জন্য নিজেকে উদ্যোগী করে তুলুন। এবং সেকেন্ড হ্যাবিটটি হলো বিং উইথ দ্য এন্ড ইন মাইন্ড। শেষ লক্ষ্য আগে ঠিক করেন। ইউ হ্যাভ টু সেট ইউর গোল। আপনার জীবনে একটি লক্ষ্য এবং স্পষ্ট ভিশন তৈরি করতে হবে। লক্ষ্য না থাকলে পথ হারানোর সম্ভাবনা অনেক অনেক বেশি। সো অবশ্যই লক্ষ্য এবং ভিশন সেট করতে হবে, তাহলে আপনার পথ হারানোর সম্ভাবনা অনেক অনেক পরিমাণ কমে যাবে। তৃতীয় অভ্যাসটি হলো পুট দ্য ফার্স্ট থিং ফার্স্ট। প্রাধান্য দিন গুরুত্বপূর্ণ কাজকে। নিজের সময় এবং শক্তি ব্যয় করুন গুরুত্বপূর্ণ কাজে। অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে যা সত্যিই প্রয়োজন সেটাকে প্রাধান্য দিন এবং সেটি অবশ্যই মনোযোগের সাথে শেষ করবেন। নাম্বার 4 হলো থিঙ্ক উইন উইন। উভয় জয়ের চিন্তা করুন। সকল সম্পর্ক এবং যোগাযোগ এমন একটি দৃষ্টিভঙ্গি রাখুন যাতে দুপক্ষে লাভ হয়। সো সাপোজ আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন, প্রথমে ধরে নিলেই হবে না যে আপনি শুরুতেই একদম অনেক লাভবান হয়ে যাবেন বা আপনি উইন হয়ে যাবেন। সো আপনাকে পজিটিভ চিন্তাও করতে হবে, নেগেটিভ চিন্তাও করতে হবে, এবং পজিটিভ মাইন্ডসেটও থাকতে হবে, নেগেটিভ মাইন্ডসেটও থাকতে হবে। আপনি ব্যবসায় লাভ যেমন হতে পারেন, সো 50-50 আপনি ব্যবসায় লসও খেতে পারেন। সো আপনাকে সেটাই উইন উইন মাইন্ডসেট থাকতে হবে। অ্যান্ড 5 হলো সিং ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। প্রথমে বুঝুন, তারপর বোঝানোর চেষ্টা করুন। প্রথমে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন, তারপর নিজের কথাটি বলুন। এই অভ্যাসটি সকল সম্পর্কে শক্তিশালী করে তোলে। এবং 6 হ্যাবিট হলো সিনার্জাইজ। একসঙ্গে কাজ করুন। ইট মিনস টিম বিল্ড। মিলেমিশে কাজ করুন এবং দলগত প্রচেষ্টার সেরা ফলাফল আপনাকে এনে দিবে। এটি সবার শক্তি একত্রিত করে নতুন কিছু তৈরি করতে অনেক অনেক বেশি সাহায্য করে। এবং টিম বিল্ড আপ যে কতটুকু ইম্পর্টেন্ট আপনি যখন একটি টিমের সাথে কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন। বিশেষ করে যদি কোনো লিডারশিপ হন এবং আপনি যদি কোনো লিডারশিপ রোল প্লে করতে চান তাহলে অবশ্যই আপনাকে টিম বিল্ড আপে এক্সপার্ট করতে হবে এবং টিম ম্যানেজে আপনাকে অ্যাপ্লিকেবল হতে হবে। এবং ফাইনালি দ্য 7 হ্যাবিটটা হলো শার্পার দ্য স। নিজেকে পুনর্বীকরণ করুন। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে নিজেকে পুনর্বীকরণ করুন। এটি আপনার সবসময় তাজা এবং শক্তিশালী রাখবে। সো অবশ্যই নিজেকে শার্পার দ্য স রাখতে হবে। এই 7টি অভ্যাস আপনাকে সফল হতে সাহায্য করবে। শুধু জানতে হবে কিভাবে এগুলো আপনার জীবনে প্রয়োগ করতে হয়। সো দেরি না করে আজকে থেকে শুরু করে দিন এই 7টি অভ্যাস, এবং আপনি আপনার ডে বাই ডে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে থাকবেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার চেষ্টা করবেন। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরে কোনো নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।